সবাইকে জানাই গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শুক্রবার। এখন গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসডি ফ্যামিলি ব্লগ। তো এখন বাজছে ঘড়িতে কটা বাজছে? 8:40 মতো, ঠিক আছে। তো আমি হচ্ছে আমার ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি। আচ্ছা, উঠেছি অনেকক্ষণই, প্রায় 8টা নাগাদ উঠেছি। উঠে রান্নাঘরের গ্যাসের আমার যা অবস্থা ছিল, কালকে গ্যাস মুছিনি, কালকে পর রাত্রে মাংস করেছে, তো ওই মশলা করেছে, ওই রান্না করেছে, আমি করিনি, কারণ আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো। আমার তাদের ডিনার করতে হয়ে গেছিলো, তারপরে ও মাংস এনেছে, কিন্তু আমি আর করিনি, ওই করেছে। সে রান্নাঘরের যা অবস্থা ছিল, সকালবেলায় বসে বসে সব কড়াইগুলোকে লাগিয়েছে, যা বাটি ঘটি ছিল সব লাগিয়েছে, এসব মাজলাম বসে বসে, গ্যাস মুছলাম। তো এইসব করতে করতে ভালো করে সার্ফ টার্ফ দিয়ে মুছলাম, নাহলে কেমন একটা লাগে না, রান্না করবো, গ্যাসটা কীরকম অবস্থা। এইসব করতে করতে আমার বেজে গেল 8:30। তারপর একটু দোকানে গেছিলাম, একটু মুসুর ডাল নিয়ে আসলাম, কারণ কালকে আম কিনেছি, আজকে বানাবো আম ডাল। কতদিন আমার ইচ্ছা করছে কবে থেকে কি একটু টক ডাল খাবো, তো ফাইনালি আজকে করবো টক ডাল। তো চলো এটা খাই, তারপর ব্রেকফাস্ট করব। তার আগেই হয়তো রান্নার কিছু প্রিপারেশন নেবো, কারণ বাবানের আজকে গানের ক্লাস আছে। চলো, অনেক বকবক করে ফেললাম, পরে আসবো আবার। এবার ভূপালি রাগ ধরে ফেলো। সারে মা পা মনে হয়। সারে গা পা এই চিপসটা তোমরা কে কে খেয়েছো বলো তো? এটা নতুন বেরিয়েছে, এটা পিৎজা ফ্লেভার। এটা কে কে খেয়েছো বলো তো? এটা তো সবাই খেয়েছে, এই পিঙ্ক কালারেরটা। ওগুলো তো নতুন, এই নতুন বলছি, এগুলো সবাই খেয়েছে, কিন্তু এই পিৎজা ফ্লেভারটা আমি খাইনি। এই আজকে ফার্স্ট টাইম একটা খাবো, একটা টেস্ট করে দেখবো কেমন। একটা খেলে কিছু হবে না, একটা খাবো। ভালো পিৎজার মতো সেন্ট, দেখি গন্ধটা। এনা খেয়ে খাবো, খেয়ে নাও। ওরে এত বড় না, আরে খেয়ে দেখি, এত বড় না। বেশ একটা দে, আমি খেয়ে দেখি একটা কেমন। খেয়ে বলছি, দাঁড়াও। মোটামুটি মানে একটু চিজি চিজি যে ফ্লেভারটা থাকে ওটাই আছে, এমন কিছু আহামরি না। না গো, লবণ টবণ কিচ্ছু নাই, আমার ভালো না। তা আমার শুধু একটু চিজের ফ্লেভার পাচ্ছি, যেহেতু পিৎজায় চিজ থাকে ওই জন্য, বাকি নুন নাই। আর আমাকে কেমন লাগছে বাচ্চা বাচ্চা বেবি? এইখানটা কালো, এখানটা লাল। এটা আমার মা না, এটা আমার মেয়ে। কারণ হচ্ছে আমি চুলে আজকে বহু 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 জন্ম পর আজকে একটা প্যাক লাগাবো মা মেয়েতে। চলো কি কি দিচ্ছি বলি তোমাদের। দেখো কি কি দিয়েছি। এখানে দিয়েছি কলা, টক দই, আর এই যে নারকেল তেল। এটা এবার মিক্সিতে ব্লেন্ড করব। এই যে পুরোটা ব্লেন্ড হয়ে গেছে, এটাকে আমি এবার এই বাটিটাই ঢালবো। এখানে যে কিছু কিছু দেখা যাচ্ছে গোটা গোটা আছে, ওগুলোকে ফেলে দেবো। এই যে দেখো, মা এখন প্যাক মাখছে, এই যে। আর আমারও চুল হয়ে গেছে, এই যে প্যাক আমার প্যাকেজ দিয়ে দিয়েছে মা। এই দেখো, তো এই যে আমার চান হয়ে গেছে। এই যে এখন চুলে আমি গামছা বেঁধে আছি, আর মা এখনো চান করতে যাবে। হ্যালো গাইস, এখন ঘড়িতে বাজছে 1:45 মতো। আমাদের মামের স্নান হয়ে গেছে। এই যে আমার আজকের পূজা কমপ্লিট, প্রসাদ খাওয়া কমপ্লিট। এটা কি হচ্ছে? চলো এবার লাঞ্চে দেখাই কি কি রান্না করেছি আজকে। এদিকে করেছি কলমির শাক, এদিকে করেছি টক ডাল,
এদিকে করেছি মাছের কালিয়া প্লাস সয়াবিনের কালিয়া একসাথে, সয়াবিন মাছ একসাথে দিয়ে দিয়েছি। খেয়ে নাও এবার। এই রকম তোমরা কে কে করো আমাকে একটু বলবে তো। এই আমার মতো এই রকম ইউনিক বুদ্ধি, ইউনিক খাবার কে কে খাও বলবে। দেখো গাইস, বাবান হচ্ছে আমার পায়ে অপারেশন করছে। তো গাইস এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি, রেস্টিং টাইম। জ্বালা করছে এবার এখনটা আমার পায়ে লাগছে, জ্বালা করছে পায়ে। হ্যালো গাইস, এখন হাঁটতে বেরিয়েছি। ওই যে হাতি আসছে, চলো হাঁটতে যাব। চুল তো আজকে স্টাইল করে, যেহেতু শ্যাম্পু করেছি ওই জন্য স্টাইল করে আজকে চুল খুলে বেরিয়েছি। জানি না এখন কতক্ষণ হচ্ছে চুল খুলে থাকতে পারবো। হাঁটি আপাতত, তারপরে বুঝতে পারবো কতক্ষণ চুল খুলে থাকতে পারবো। বলছে আজকে সোনা গয়না চুরি করবি। আজকে গাইস হাঁটতে বেরিয়েছে, ব্যাগটা দেখো। এই টোপলাটার মধ্যে কি আছে ওটা? হ্যাঁ, খাওয়ার কিছু আনছিস কি? অনেক কিছু। তাহলে ঠিক আছে, খাওয়ার জিনিস আনলে ঠিক আছে। হ্যালো সবাইকে, এই যে হেঁটে হেঁটে চলে এসেছি অনেকক্ষণ আগে। এরপর আমি বাবান রেডি হয়ে গেছি। কেন রেডি হয়েছি? বাবানের কবিতার ক্লাস আছে, এই জন্য রেডি হয়েছি। আবৃত্তি ক্লাস আছে। তো এখন বাজছে কটা বাজে আমি বলি এখানে। আচ্ছা হ্যাঁ, 6টা 10 মতো এখন বাজছে। তো তো এই বাবানের ক্লাসে যাব, রেডি হচ্ছি। এখনো প্রপার রেডি হইনি। বাবান চুলটা ঠিক করে আঁচড়ানো হয়নি, ঠিক করে আঁচড়াও। আর শীতেটা প্রমিনেন্ট হয়নি, ঠিক করো ওটা আগে। শীতেটা আগে ঠিক করো, ওটা হয়নি প্রমিনেন্ট। তো এই হচ্ছে আপাতত। হ্যাঁ, স্নান টান করেছি এসে। আর বলো না কি গরম পড়ছিল, সেই স্নান করে নিয়েছি। চলো তাহলে বাবানের কবিতা ক্লাসে যাই, পরে আবার দেখা হবে। বাবান আপাতত তাহলে টাটা। এই যে বাড়িতে চলে এসেছি। বাবান গেছে একটু উপরে, ওই দিদিটা এসেছে উপরে, মানে আমার দিদিটা, আমার মেয়ের দিদি আর কি। যাই হোক, ও কলকাতায় পড়াশোনা করে। ও তো বাবানের সাথে ওর খুব মিল। তো যাই হোক, ও এসছে বাড়ি, কালকে চলে যাবে। ওই জন্য বাবান একটু উপরে গেল, দিদিটা মানে ওর সাথে গল্প, দিশার সাথে গল্প করতে। আর হচ্ছে আমি আজকে রাত্রে মনে হয় রুটি হবে। আর কি যে, আর মনে হয় একটু চিকেন আনবো। রুটি আর চিকেন মানে বাড়িতেই বানাবো, বাইরের খাবার তো খাবো না এখন, বাড়িতেই বানাবো। দেখি রুটিটা হয়তো কিনে আনতে পারি। এই তাহলে চলো। আর আজকে বলবো, মানে একদম ভিডিওতে যেদিন দেখাবো সেদিন বলবো কথাটা। হ্যাঁ, ওই জন্য ফালতু বলছি না। যাই হোক চলো, এই মেয়েকে ক্লাস থেকে নিয়ে আসলাম। 7:30 বাজে, 8টায় স্যার আসবে মেয়ের। ও পড়ে গেছে, 8টা বাজলে পরে মেয়ে হচ্ছে স্যারের কাছে পড়বে, তখন আমি বেরোবো একটুখানি। ওই জন্য চেঞ্জ করছি না এখন। চলো পরে আসবো। তো গাইস, সেই একটু আগে বাড়ি এসেছি। বাড়ি এসে ডিনার করলাম। আজকে তো আমার সব উল্টোপাল্টা। এখন বাজছে 11:15 মতো। এখন আমাদের ডিনার হলো। ডিনার হয়ে সবে মশারি টাঙালাম, বিছানাপত্র করেই গেছিলাম, এসে শুয়েছি। আচ্ছা, আর হচ্ছে তো আচ্ছা, তোমরা তাহলে কি বলবো আর, আজকে এত লেট হয়ে গেল, সব আমার উল্টোপাল্টা আজকে। যাই হোক চলো তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা। আর আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে তোমরা কিন্তু। টাটা।